ভোর রাতে পৌঁছে সমুদ্র দর্শন করে চলে এলাম যেটা মেন অ্যাট্রাকশন আর যেটা টানে এই দীঘাতে আসা, সেটা হচ্ছে এই জগন্নাথ মন্দির। যদিও মন্দির 6টা থেকে খুলে গেছে, কিন্তু 6:30 নাগাদ মন্দিরের প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। বাইরে জুতো রেখে আর প্রসাদ নিয়ে ভেতরে যাচ্ছি পুজো দিতে। 6টা থেকে 7টা এই 1 ঘন্টা চলে আরতি। ভেতরটা খুব সুন্দর। আমি বাইরে ঘুরতে গেছি খুব কম, কিন্তু এটাই ভেতরে ঢুকে আমার মনে হলো যেন অজন্তা ইলোরার মতন একটা ফিলিং দিচ্ছে। অবাক হয়ে দেখেছি আমি ভেতরটা। আমার আনন্দের সীমা ছিল না, তার কারণ এই লাল লাল পাথরগুলোর ওপর দিয়ে যখন হেঁটে মন্দিরের ভেতরে পৌঁছেছি আর জগন্নাথ দেবকে দেখব বলে এত দূরে এসছি, আমার পুরীতে জগন্নাথ দেবকে দেখার যে তিক্ত অভিজ্ঞতা সেটা এখানে হাওয়ায় মিলিয়ে গেছে। এতটাই সুন্দর জায়গা। ভেতরে মোবাইল অ্যালাউড হলেও চারপাশের ফটো তোলা গেলেও ওই যে মূল মন্দিরগুলোর ভেতরে যে বিগ্রহ তাদের কিন্তু কোনো ছবি তোলা অ্যালাউড না। কাজ রয়েছে, হ্যাঁ, খুবই সুন্দর। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, আর এখানে আসতেই হবে। এত সুন্দর চারিপাশের পরিবেশটা। সূর্য উঠেছে এই সময়, খুব সুন্দর লাগছে। দেবী বিমলার মন্দির রয়েছে এখানে। অজস্র জায়গা রয়েছে ফটো তোলার জন্য, আর ক্যামেরা বন্দি তো করতেই হবে। এত সুন্দর যে কারুকাজ জায়গাগুলো। এগুলো আর জায়গায় জায়গায় এরকম ভাবে হনুমানজির মন্দির, এখানে যেমন মহাদেবের মূর্তি রয়েছে এটা। আর এখানে বাঁদরও আছে, অনেকগুলো বাঁদর। আমার সামনেও একটা বাঁদর আছে লাল কালারের, ওই দেখ বাঁদর। অনেকে বলে পুরীর নাকি ফিলিংসটা দীঘার এই মন্দিরে নাকি পাওয়া যায় না। কেমন লাগলো মন্দিরে এসে সেটা তো বললে না কই? ওই দেখ, ভালো লেগেছে, সুন্দর কারুকাজ হয়েছে কিন্তু। আচ্ছা, দেখলে তো আমার বাবু মশাই কতটা আনন্দ পেয়েছে এখানে এসে। আমাদের মন প্রাণ চোখ জুড়িয়ে গেছে এখানে এসে। তুলনায় আসবো না, কিন্তু মন্দিরে এসে জগন্নাথ দেবকে এত সুন্দরভাবে দর্শন করার যে সুযোগ পেয়েছি সেটাতেই আমরা ধন্য হয়ে গেছি, অন্তত আমি। কেন জানি না আমার মনে হলো পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি বলে যে রাগ অভিমান তিক্ত অভিজ্ঞতা নিয়ে পুরী ছেড়েছিলাম, সেটা মনে হয় জগন্নাথ দেব বুঝে আমাকে দীঘাতে এত সুন্দর একটা উপহার দিয়েছে। আচ্ছা, এই বিল্ডিংটায় কিন্তু ওয়াশরুম আর মহাপ্রসাদ দুটোরই